শ্রাবণ মাস শুরু হতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাবার ধাম তারকেশ্বর ধামের ছবি। মহাদেবের কৃপা পেতে দলে দলে ভক্তদের অক্লান্ত পরিশ্রম করে বাঁক কাঁধে নিয়ে তারকেশ্বর যাওয়ার ছবি। লক্ষ লক্ষ ভক্তগণ সারা বছর অপেক্ষা করে থাকে এই মাসটির জন্য। নিজ নিজের মনস্কামনা পূরণের জন্য বাবা ভোলেনাথের কৃপা পেতে বাবার মাথায় জল ঢালার জন্য প্রায় সারাটা মাস ধরে চলতে থাকে অগণিত ভক্তদের তারকেশ্বর ধামে আগমন। আজ আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো শ্রাবণ মাসে বাবা ভোলেনাথের আরাধনা কি শুধু একটি সোমবার, নাকি সবকটি সোমবার, না সারা মাস করতে হবে? কি দিয়ে ভগবান শিবের পূজা দেবেন এবং কোন মন্ত্রে তার আরাধনা করলে তার কৃপা পাওয়া যাবে? নমস্কার বন্ধুরা, শিবশক্তি জ্যোতিষতন্ত্র চ্যানেলে আমি শ্রীরাম শাস্ত্রী আজ আপনাদের সামনে নিয়ে এসেছি শ্রাবণ মাসে কোন মন্ত্রে আরাধনা করলে নীলকণ্ঠ শিবের কৃপা লাভ করবেন। দেবাদিদেব মহাদেবের বহু মন্ত্র প্রচলিত আছে, কিন্তু এই মন্ত্রটি অত্যন্ত প্রভাবশালী। শ্রাবণ মাসে যে কোনো একদিন আপনি একটি শিবলিঙ্গ কিনে আনুন। তারপর শ্রাবণ মাসের প্রথম সোমবার অর্থাৎ 6ই শ্রাবণ 1431 বঙ্গাব্দ অথবা তার আগের দিন 5ই শ্রাবণ 1431 বঙ্গাব্দ রবিবার আপনি স্নান করে প্রথমে শিবলিঙ্গটিকে সাধারণ জলে পরিষ্কার করে ধুয়ে নিন। তারপর পাথর বাটিতে বসিয়ে দুধ গঙ্গা জলে স্নান করান। সাদা চন্দনের ফোঁটা দিন। বেলফুল বা আকন্দের মালা শিবলিঙ্গ পরিয়ে দিন। তারপর একটি বেলপাতা, ধুতরার ফুল ও কিছু সাদা ফুল নিবেদন করুন। আপনি অবশ্যই ধূপ দ্বীপ জেলে নেবেন। যে কোনো 5 রকম ফল, পঞ্চমিষ্টি, মিষ্টান্ন ভোগ বাবা মহাদেবকে নিবেদন করুন। বিভিন্ন মন্ত্রের মধ্যে প্রথমে আপনি শিব গায়ত্রী, শিবের ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র, ক্ষমা প্রার্থনা মন্ত্র ভক্তি ভরে পাঠ করুন। তারপর নীলকণ্ঠ শিবের এই অত্যন্ত শক্তিশালী মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি হলো ওং হ্রিং হ্রৌং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমঃ শিবায়। মন্ত্রটি আবার বলছি, ওং হ্রিং হ্রৌং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমঃ শিবায়। এই মন্ত্রটি আপনি যেদিন শুরু করছেন সেই দিন থেকে শ্রাবণ মাস পুরোটাই প্রত্যেক দিন রোজ এক মালা অর্থাৎ 108 বার জপ করুন। যদি সম্ভব হয় প্রতি সোমবার 1008 বার জপ করুন। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে এই মহা শক্তিশালী মন্ত্রটি শুভ তিথি, শুভ নক্ষত্রযুক্ত সোমবার কোনো শিব মন্দির বা গঙ্গা নদীর তীর অথবা নিজ গৃহ নির্জনে শুদ্ধ মনে, শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ আসনে 10,008 বার জপ যদি কেউ করতে পারে, সেই ব্যক্তি মুদিত নয়নে দিব্য আলোক দৃষ্টি দর্শন করতে পারেন এবং মহাদেবের কৃপায় চতুর্বর্গ ফললাভ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।